হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন নিয়ে অনেক বড় আপডেট চলে এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 2026-এর বাজেটে মাননীয় ঘোষণা করে দিয়েছেন 7 পে কমিশন। অলরেডি আমরা 6 পে কমিশন পাচ্ছি। তার আন্ডারে আমরা যে বেতনটা পাচ্ছি সেটার যেটা ফিটমেন্ট ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে 2.57। তো এখন যেটুকু শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট মাধ্যমে যে বেতন নাকি 3 গুণ বাড়তে চলেছে। তা আমাদের যে বেতন সেটা 3 গুণ কীভাবে বাড়বে তারই ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করছি। প্রত্যেকে যারা রাজ্য সরকারি কর্মচারী আছো তারা অবশ্যই জানবে যে প্রত্যেকের বেতনের কিন্তু একটা বিভিন্ন ভাগ থাকে, তার মধ্যে বেসিক বলে একটা অপশান থাকে। তো সেই বেসিক কিন্তু অবশ্যই 3 গুণ বাড়তে চলেছে। পুরো বেতন কিন্তু 3 গুণ বাড়বে না, বাড়বে কিন্তু বেসিক 3 গুণ। মানে কারো যদি বেসিক 30,000 হয়ে থাকে, ধরো 30,000, তাহলে এখন সে 30,000-এর সঙ্গে তোমরা 3 গুণ করে নাও, মানে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 3 গুণ বাড়তে চলেছে। তাহলে 3 গুণ করলে তাহলে তার হচ্ছে 90,000, মানে 90,000। তো যাদের বেসিক 30,000 তারা 3 গুণ পাবে, মানে 90,000 বেসিক পাবে। এবার তোমাদের স্যালারির সঙ্গে ডিএ, এইচআরএ, এমএ, ডিএ যেটা ডিয়ারনেস অ্যালাউন্স আমরা পাই সেটা, তার সঙ্গে এইচআরএ, তার সঙ্গে এমএ। তো এই সমস্ত যে অ্যালাউন্সগুলো পাওয়া থাকে সমস্ত টোটালসটা তোমরা ওর সঙ্গে কাউন্ট করে নাও, মানে ক্যালকুলেট করে দেখো তোমাদের কত স্যালারি দাঁড়াচ্ছে। তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে ঠিক 7 পে কমিশন আসলে আমাদের স্যালারি এরকম এরকম হতে পারে, একটা একটা ধারণা পেয়ে যাবে। বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে বলছে, তো আমি তোমাদের একটা সোজা হিসেব দিয়ে দিচ্ছি। ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু 3 পর্যন্ত যদি হয়ে থাকে, 3 গুণ যদি বেড়েই থাকে, তাহলে তোমরা তোমাদের বেসিকের সঙ্গে 3 গুণ করে নাও। তার সঙ্গে সঙ্গে তোমরা বর্তমানে যেগুলো তোমরা অ্যালাউন্স পাচ্ছ, ডিয়ারনেস, তারপরে মেডিকেল, তারপরে মানে যা যা আছে তার সঙ্গে বেসিকটা বাদ দিয়ে যা যা আছে সমস্ত কিছু তোমরা যে নতুন বেসিকটা হলো তার সঙ্গে ওটা অ্যাড করে দাও, দিলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। তো এটা হবে তোমাদের বেসিক, মানে টোটাল স্যালারি। তো তোমাদের যেটুকু আশা করা যাচ্ছে যাদের 30,000 বেসিক, তাদের কিন্তু অবশ্যই কিন্তু 1,00,000-এর ওপরে স্যালারি যেতে চলেছে। তো এইটুকু আমরা কিন্তু যেটুকু সংবাদ মাধ্যম থেকে বা বিভিন্ন রিপোর্ট উঠে আসছে এটুকু জানতে পেরেছি। যেহেতু কেন্দ্রের হারে স্যালারি দেবে জন্যই কিন্তু সরকার 7 পে কমিশন অলরেডি ঘোষণা করে দিয়েছে। তো এই ব্যাপারটা এখন কবে ঘটতে চলেছে, যেহেতু এখন ঘোষণা হয়েছে, এখনও কিন্তু কার্যে রূপান্তর হতে অনেক সময়, কারণ এখন বিভিন্ন কমিটি গঠন হবে, সেই কমিটি বিভিন্ন রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্ট পাস হবে, তারপরে কিন্তু সেটা অর্থ দপ্তরের মাধ্যমে সেটা নোটিশ আকারে বেরোবে, তারপর কিন্তু সেটা কার্যকর হয়ে আমাদের কিন্তু বেতন কমিশন তৈরি হবে। তো এইটুকু তোমাদের একটা আইডিয়া করা যাচ্ছে যে মোটামুটি 1 বছর লেগে যেতে পারে বা 1.5 বছর লাগতে পারে। আর যদি সরকারের সদিচ্ছা থেকে থাকে, শোনা যাচ্ছে এইটুকু, এখন জানি না সত্যি কি মিথ্যা, যেটুকু শোনা গেছে সেই খবর থেকে আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে সরকার চাইছে ভোটের আগে অ্যাটলিস্ট কমিশন, মানে কমিটিটা গঠন করার। তো দেখা যাক সেটা হয় কি না, হলে তো সবারই ভালো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।